কেওড়া বনের ভিতর আশ্রে পড়ছে সমুদ্রের উত্তাল ঢেউ, এজন্য সমুদ্রের ভাসমান অরণ্য। বনের মাঝ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটা খাল। খালের পাশে এদিক ওদিক চারদিকে ছড়িয়ে আছে কেওড়ার শ্বাসমূল। সমুদ্রের মাঝখানে উত্তাল ঢেউ। আমরা নরমালি বালুকাময় বীচ দেখে অভ্যস্ত, কিন্তু এই বীচটি অন্য বীচ থেকে একটু আলাদা। এক পাশে দিগন্ত বিস্তৃত সাগরের জলরাশি, আরেক পাশে কেওড়া বন। সব মিলিয়ে একটা ম্যানগ্রোভ ভাব। কোথাও আবার সেই ম্যানগ্রোভ চলে গিয়েছে সমুদ্রের অনেকটা ভিতরে। অপর পাশে সবুজ ঘাস বিছানো প্রান্তর। এই জায়গাটির নাম গুলিয়াখালী সমুদ্র সৈকত। আমরা এই ভিডিওটিতে আপনাদের গুলিয়াখালী বীচ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। দিনটি ছিল 1 মে। আমরা সকাল 10টায় গুলিয়াখালী সমুদ্র সৈকতে পৌঁছালাম। তখন ভাটা চলছিল, তাই জোয়ারের জন্য অপেক্ষা করছিলাম, কারণ জোয়ারে গুলিয়াখালীর আসল সৌন্দর্য ফুটে ওঠে। হ্যালো ভিউয়ার্স, আমরা অলরেডি গুলিয়াখালী সি বিচে আছি। প্রচন্ড বাতাস, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ ফরেস্ট। গুলিয়াখালী বীচ এবং এর আশেপাশে যে ম্যানগ্রোভ ফরেস্টটা আমরা আপনাদের ঘুরে দেখাবো, আমাদের সাথে থাকুন। অনেকটা কাদার সমুদ্র পার হয়ে আসলাম। পায়ের অবস্থা দেখেন, পা আর চলতেছে না, পা একদম কাদার মধ্যে ডুবে গেছে। সৌন্দর্য দেখতে হলে কিছুটা কষ্ট করাই লাগবে, আমাদের সাথে আসুন। ভাটা চলার কারণে সৈকতটি কাদায় আচ্ছন্ন। ভাটার সময় সমুদ্র দেখতে হলে এমন কাদার মধ্যে হেঁটে যেতে হয়। একদিকে সমুদ্রের জলরাশি, আরেকদিকে কেওড়া বন। দৃশ্যটা অনেক মনোরম, অনেক সুন্দর। হ্যালো বন্ধুরা, কিছুক্ষণ আগে ওই যে দূরে নৌকা দেখা যাচ্ছে, ঠিক ওইখানে ছিলাম আমরা। পানি আস্তে আস্তে বাড়তেছে। অলরেডি আমরা যেখানে আছি এখানটা তো ভরে যাবে কিছুক্ষণের মধ্যে, তো আমাদের সাথেই থাকুন। আমরা এখন ট্রলার ভাড়া করে ভাসমান এই কেওড়া বন আর সমুদ্র দেখতে যাচ্ছি। জোয়ার আসার সাথে সাথে কাদাময় বীচ মুহূর্তে সমুদ্রের পানিতে ভেসে গেল। সমুদ্রের মাঝখানে এত বেশি ঢেউ যে মাঝিকে বলতে বাধ্য হলাম তীরে ফিরিয়ে আনার জন্য। কেওড়া বনে আশ্রে পড়ছে সমুদ্রের উত্তাল ঢেউ, এজন্য এক সমুদ্রে ভাসমান অরণ্য। এমন অনুভূতি যা মুখের ভাষায় বর্ণনা করতে পারছিলাম না। বাংলাদেশে অনেক সমুদ্র সৈকত আছে, কিন্তু গুলিয়াখালীর এই বীচটা একটু আলাদা, কারণ জোয়ারের সময় কেওড়া বন পানির নিচে ঢাকা থাকে আর ভাটার সময় জেগে ওঠে। এখন আমরা বনের ভিতর ট্রলারে চড়ে ঘুরছি, যেখানে কিছুক্ষণ আগেও শুকনো ছিল, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। হ্যালো ভিউয়ার্স, অলরেডি জোয়ার শুরু হয়ে গেছে, অলরেডি বীজটা ঢেকে গেছে। আর সমুদ্র পাড়ে আসলাম, দাপাদাপি করবো না সেটা তো হয় না, কিছুক্ষণ পরে দাপাদাপি শুরু করব। তো আমাদের সাথে থাকুন ট্রাভেল এন্ড ফিটনেসের সাথে। সমুদ্রের ভীষণ গর্জন প্রচন্ড জোরে আওয়াজ করতেছে, আর অনুভূতিটা অসাধারণ। অনেকক্ষণ ট্রলারে ঘোরা হলো। সমুদ্রের বড় বড় ঢেউ দেখে নিজেকে সামলাতে পারলাম না। এবার শুরু করলাম সমুদ্রের দাপাদাপি। হ্যালো ভিউয়ার্স, আমি যাচ্ছি, আসেন। সমুদ্রে কতভাবে দাপাদাপি করা যায় আসুন দেখা যাক। গুলিয়াখালী সমুদ্র সৈকতের ঢেউয়ে যদি নিজেকে ভাসিয়ে দিতে না পারেন, তবে আপনার ভ্রমণটাই বৃথা। তাই আমরা শুরু করলাম সমুদ্রে গোসল করা আর দুষ্টমি।
হ্যালো ভিউয়ার্স, সমুদ্রের ঢেউ যে এত বেশি হতে পারে সেটা আগে বুঝতে পারিনি। অনেকগুলো বিচে আমি ঘুরছি, আজকে গুলিয়াখালী মনে হয় বেশি উত্তাল। আমাদেরকে দেখে বেশি খেপে গেছে আজকে মনে হয় গুলিয়াখালী। প্রচন্ড গর্জন, এক পাশে কেওড়া বন, অন্য পাশে সমুদ্র, অনুভূতিটা অসাধারণ। বিচের ওই পাশে যাব, গোসল করব, আমার সাথে আসেন। গুলিয়াখালী সমুদ্র সৈকতের মাটির গঠন মোটেও বিস্তৃত সমভূমি নয়, বরং ভূমির মাঝ দিয়ে খালের মতো এঁকে বেঁকে ঢুকে গেছে সমুদ্রে। সবুজ গাছের ফাঁকে ফাঁকে স্রোতের জল ঢুকে পড়া বীজটি আপনার নিশ্চয়ই ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আমাদের গুলিয়াখালী ভ্রমণ এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো অভিযানে, নতুন কোনো ভিন্ন স্পটে। তো আমাদের সাথে থাকুন ট্রাভেল এন্ড ফিটনেসের সাথে। কবিতার মতো অপরূপ গুলিয়াখালী সৈকতের সোনালী গদলি, কেওড়া গাছের বাগান, ছোট লাল কাঁকড়ার ছোটাছুটি ছাড়া খুব নীরব এই চর। সময় পেলে আপনিও ঘুরে আসুন এই মায়াবী সমুদ্র সৈকতে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। গুলিয়াখালী সমুদ্র সৈকত সম্পর্কে জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানান। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ওই দূরে দেখা যাচ্ছে সূর্য প্রায় ডুবে যাচ্ছে। অনেক সুন্দর, ভিউটা অস্থির। বিদায় গুলিয়াখালী সমুদ্র সৈকত। আপনারা সময় পেলে অবশ্যই ঘুরতে আসবেন গুলিয়াখালী সমুদ্র সৈকতে।